ভেনেজুয়েলার উপকূলের কাছে শনিবার আরও একটি মাদকবাহী নৌযানে আমেরিকা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, এখন স্থলপথে মাদক পাচারের দিকেও নজর দেওয়া হবে। রবিবার ভার্জিনিয়ার নরফোকে ইউএস নেভির 250তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেসিডেন্ট। ক্যারিবিয়ান সিতে আমেরিকার সামরিক বাহিনীর অভিযানের প্রশংসা করে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, সরকারে অচলাবস্থা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের একটি পেনিও বকেয়া থাকবে না। সামরিক বাহিনীর বেতন বৃদ্ধিরও ঘোষণা দেন তিনি। শাটডাউনের জন্য ডেমোক্রেটদের দোষারোপ করে তাদেরকে কীট পতঙ্গের সঙ্গে তুলনা করেন ট্রাম্প। 5 দিন ধরে সরকারি কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করলেও ভার্জিনিয়ার নরফোকে ইউএস নেভির 250তম প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে কোনো বিঘ্ন ঘটেনি। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ইউএসএস জর্জ H.W. বুশ নেভাল স্টেশনে এই অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে সামরিক প্রদর্শনীও উপভোগ করেন তারা। সম্প্রতি ক্যারিবিয়ান সিতে মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযানে নেভির ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। বলেন, এখন সেখানে আর কোনো নৌযানই দেখা যাচ্ছে না। তিনি দাবি করেন, আমেরিকায় ফেন্টানলের মতো ভয়াবহ মাদক পাচারের মাধ্যমে অসংখ্য মানুষের মৃত্যুর জন্য এসব চোরাকারবারি দায়ী। বৃহত্তর কল্যাণের জন্যই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। কমান্ডার ইন চিফ হিসেবে সবসময় সামরিক বাহিনীর পক্ষে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। ইউএস নেভির প্রায় 10,000 সদস্যের উদ্দেশ্যে বক্তৃতাকালে ডেমোক্রেটদের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট। এ সময় সামরিক বাহিনীর বেতন বৃদ্ধিরও ঘোষণা দেন তিনি। ডেমোক্রেটদের ক্ষুদ্র কীটপতঙ্গের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন ট্রাম্প। এছাড়া অপরাধ দমনে দেশের বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট। তার সিদ্ধান্তের বিরোধিতা করা ইলিনয়ের ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিটস্কারের সমালোচনা করেন তিনি। তার প্রশাসনের অধীনে ওয়াশিংটন ডিসির নিরাপত্তা ফিরিয়ে আনার সাফল্য তুলে ধরে ট্রাম্প বলেন, সাধারণ মানুষ তাদের শহরে অপরাধ দেখতে চায় না। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।